সেই নামাজ আমরা নামাজ পড়ি, এই নামাজের ক্রিয়া নাই, প্রতিক্রিয়া নাই। আল্লাহর ওলির কাছ থেকে যে নামাজ শিক্ষা করেছেন, এই শিক্ষায় শিক্ষিত হতে পারলে আপনার নামাজ খোদা বান্দার দ্রুত মিটিয়ে দেবে। এই নামাজ নিষ্পাপ বানিয়ে দেবে, অহংকার মুক্ত নামাজ বানিয়ে দেবে, পরচর্চা জীবন থেকে নামাজ বাঁচিয়ে দেবে। কিন্তু আমরা যে নামাজ পড়ছি, এই নামাজ আমাদের পরিত্রাণ হয় না, এই নামাজ আমাদের মুক্তির রাস্তা নয়, এই নামাজ মুক্তির রাস্তা নয়। আমার হযরত আলী পরিমাদ্দাসিল্লাহুল আলী ওনার কাছে আরজি করেছিলেন, আমার চাচা যান আলহাজ মাস্টার আতিকুল্লাহ সাহেব, উনি আমার আব্বার খুব ক্লোজ বন্ধু ছিলেন। ওনার একটি মাত্র সন্তান আমার আজিজ মাস্টার সাহেব, একটি মাত্র মেয়ে, বংশতার প্রদীপ নাই, বিষয় আসে তো অনেক আছে। উনি আরজি করেছিলেন, আমরা সাক্ষী আছি। হুজুর মোবারক চোখ বন্ধ করে মুচকে হেঁটেছিলেন, জান আল্লাহ আল্লাহ করে 17 বছর পরে পেটে বাচ্চা এসেছে ওনার ওয়াইফে। ডেট ছিল হুজুর মোবারক বিদায় হবেন জানুয়ারির কম বেশি প্রায় 5 তারিখের মধ্যে একটা ডেট ছিল। আজকে আল্লাহর করুণা কি শান, আজকে তার দিন ছিল। বাড়িতে সকলেই চিন্তিত, মর্মাহত এমন অবস্থায় অ্যাডমিশন হয়ে গেল। আজই সকলে ছিলাম, যখন নিয়ে যায় আমি নিজে উপস্থিত ছিলাম। নামাজের পরপরই হুজুর মোবারকের সঙ্গে আমিও টেলিফোন করে বললাম, হুজুর মোবারক দয়া রাখেন, আল্লাহর ওলিদের দয়া, আল্লাহর দয়া, ওলিদের দয়া, রাসূলের দয়া, যার কথা রাসূল ফেলতে পারেন না, যার কথা আল্লাহ ফেলতে পারেন না, আল্লাহর ওলি জ্বলন্ত তিনি তাশরীফ রেখেছে। আজ আমরা ওলিকে চিনতে পারি না, যে আল্লাহর গোলাম হয়ে যায়, যে নিজে উৎসর্গ করে যায়। আল্লাহ বলছেন, আমি ওয়াদা করছি আমি আল্লাহর ওলির কথা কখনো ফেলতে পারি না। ডাকার মতো যদি তোমরা ডাকতে পারো, আল্লাহর ওলি বলেন যাও আল্লাহ আল্লাহ করো, তোমরা তোমাদের কাজ করো, আল্লাহ আল্লাহর কাজ করবে। অপেক্ষায় ছিলাম, কম বেশি 15-20 মধ্যে ফোন আসলো, আল্লাহ সুসন্তান দান করেছেন। জোরে বলবেন আল্লাহর ওই পবিত্র জামানে তার জ্বলন্ত প্রমাণ আমি রয়েছি। 3:30 সময় আজ পুত্র সন্তান, আর 4টের পরে হযরত আলীপুরীর পদার্পণ, পবিত্র কদম রেখেছেন। এটা কি জ্বলন্ত কারামাত নয়? কথা বলুন, এটা কি জ্বলন্ত কারামাত নয়? তুমি দেখো, তোমার তাসবিহ তেলাওয়াত, তোমার কোরআন তেলাওয়াত, তোমার হাদিস কোরআনের দক্ষতা, তোমার তাহাজ্জুদের ক্ষমতা, তোমার যদি বদল বলতে কি আছে, তুমি সারা রাত জাগার পরেও তোমার ক্ষমতা থাকলে বলে দেখো, তোমার সন্তান মেয়ে হবে না ছেলে হবে। তুমি যদি বলতে পারো আজ হযরত আলীপুরে যতগুলো ভক্ত মুরিদ আছে তোমার গোলামি করবে, ক্ষমতা নাই। যার কথা আল্লাহ শোনে, যার কথা রাসূল শোনে, একমাত্র তিনি জানেন কি হবে। আর আবার জোরে বলবে নারে তাকবীর, নারে রিসালাত। হযরত আলীপুরি তিনি তাশরীফ রেখেছেন, তিনি ছেলেখানা করতে আসেননি। এটা জ্বলন্ত কারামাত। 17 বছর পরে সন্তান হওয়া সম্ভব? সম্ভব? যে সন্তান ক্লাস 11তে পড়ছে, 11 পড়ছে, আমার মেয়ে একই সঙ্গে একই ক্লাসে পড়ছে সব। এটা আল্লাহর ওলি চেয়েছেন, উনি চেয়েছেন, তাই চাওয়ার মতো চাইতে হবে। বাইজিদ মুস্তাফি রহমাতুল্লাহ আলাইহি জামানায় মা গেছেন, ঠিক একই ভাবে সন্তান আরজি করেছিলেন। আল্লাহর ওলি যিনি হন, তাদের সময় লাগে না। একটা মজার কথা বলি, ওটা পরে বলছি। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি
বাল্য বয়স আবু সালেহ মুসা জাঙ্গি, ওনার আব্বাজানের নাম ছিল আমরা সকলে জানি। ওনার এক ভক্ত মহিষের দুধ দিয়ে ওনার কাছে যে খাইয়ে দিয়েছে আর আরজি করছেন, আমার 6টি সন্তান, মেয়ে সন্তান, আমার একটা পুত্র সন্তান চাই। উনি দুধ দিয়ে ফিরছে, তো উনি বাচ্চা বয়স ওনাকে ধরেছেন, মা তো কান্নাকাটি কিসে, এত কাঁদছো কেন? উনি বলছেন সন্তানের জন্য আরজি করলাম। উনি বললেন হবে না। বলছেন আপনি ফিরে যান, সন্তান যখন হবে না আপনি বলবেন আমার দুধ ফিরিয়ে দেন। হবে না যখন দুধ ফিরিয়ে দেন, কেন খেয়েছেন আপনি আমার দুধ? তুমি ফিরেছে যখন এই কথা বললেন, হুজুর আমার সন্তান যখন হবে না আপনি আমার দুধটা ফিরিয়ে দেন। হতবাক হয়ে গেলেন, বলছেন তোমার এই কথা কে শিখে দিয়েছে? কে শিখে দিয়েছে? বলছেন ওই যে ছোট্ট শিশু একটা বাচ্চা আছেন সেই, উনি বলে দিয়েছেন। ডাকলেন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে, ডাকলেন, দেখে ঠাস করে এক চড় লাগিয়ে দিয়েছেন। উনি হাসছেন, মারা সঙ্গে সঙ্গে হাসছেন, বলছেন আব্বাজান আপনি আমার একটা চড় দিয়েছেন, ওনার স্ত্রীর পেটে সন্তান ছিল, মেয়ে ছেলে হয়ে গেছে। বলুন না, আমি গ্যারান্টি দিচ্ছি ছেলে হয়েছে। আর দ্বিতীয় চড় যদি আপনি দেন, গোটা বাগদাদ শহরে